অ্যাজ এ ক্রিকেট ফ্যান বলুন বা অ্যাজ এ ক্রিকেট অ্যাডমায়ারার বলুন, আমরা অনেক সময় বৃষ্টিকে খুব দোষারোপ করি। বৃষ্টির জন্য অনেক সময় দেখি খেলা ভেস্তে যায়, অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে যায়, যে ম্যাচ হয়তো মাস্ট উইন বা আপনাকে পয়েন্ট যে ম্যাচ থেকে নিতেই হবে, এমন অনেক ম্যাচ ভেস্তে গেছে। এবং ভারতীয় ক্রিকেট তো রিসেন্টলি বৃষ্টির জন্য অনেক এফেক্টেড হয়েছে। কিন্তু আজ ব্রিসবেনের গ্যাবাতে এই বর্ডার গাভাস্কার ট্রফি তৃতীয় টেস্টের তৃতীয় দিন এই বৃষ্টি কিন্তু ভারতের মান বাঁচালো। ভারতীয় দলের পুয়ার পারফরমেন্স আমি বলবো অত্যন্ত খারাপ পারফরমেন্স। সেই পারফরমেন্সটা কিন্তু ঢেকে দিল আজকের এই প্রায় ব্রিসবেনের এই কি বলবো কন্টিনিউয়াস বৃষ্টি। আজকে সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। আমরা প্রেডিক্টও করেছিলাম কালকে, যদি আপনারা আমাদের রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটের কভারেজ ফলো করে থাকেন এই বর্ডার গাভাস্কার ট্রফির, আমরা কিন্তু আপনাদের বলেছিলাম যে এই ব্রিসবেন টেস্টে কিন্তু শেষ 3 দিনই বৃষ্টির প্রচন্ড সম্ভাবনা আছে, এবং সেরকমই হলো। ইনফ্যাক্ট আমার মনে হয়েছিল যে আজকে সকাল থেকে আমরা একটু লাকি ছিলাম, কেন যতটা আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে সকালের দিকে কিন্তু ততটা বৃষ্টি হয়নি। এবং অস্ট্রেলিয়া দেখলাম কোয়াইট সারপ্রাইজিংলি তারা ওভারনাইট কিন্তু ডিক্লেয়ার না করে দে ডিসাইডেড টু ব্যাট অন। আমার ডিসিশনটা খুব সারপ্রাইজিং লেগেছে। অলরেডি তারা 405 রান করে ফেলেছিল, 400-এর ওপর রান ছিল। প্রথমের আধ ঘন্টা যদি তারা ব্যাট না করে যদি হয়তো ডিক্লেয়ার করে দিত, আজ ভারতের আরো 2টো উইকেট তারা নিতে পারত। কেননা তারপরে আমরা ভারতের যে জঘন্য ব্যাটিং পারফরমেন্স দেখলাম সেটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। 17 ওভার ভারত ব্যাট করলো, 4টে টপ অর্ডার ব্যাটার অলরেডি তাদের প্যাভিলিয়নে। এবং যদি বৃষ্টি না পড়তো, যদি মাল্টিপল ইন্টারাপশনস না হতো, তাহলে হয়তো ভারতীয় দলের পারফরমেন্স আরো বাজে হতে পারতো। এমন নয় যে বল প্রচন্ড সিম সুইং করেছে, এমনটা কিন্তু নয়। বল আমি বলবো নর্মাল, যেটা এক্সপেক্টেড নিউ বল যেমন বিহেভ করা উচিত সেরকমই করেছে। দোষ ছিল ভারতীয় ব্যাটারদের শর্ট সিলেকশনে। প্রচন্ড কি বলবো ম্যাচিওর শর্ট সিলেকশন আমরা দেখলাম। বিরাট কোহলি সেই ওনার দোষ। অফ স্টাম্পের বাইরের বল, অফ স্টাম্পে কেন আমি বলবো 4th বা 5th বা 6th স্টাম্পের বল তিনি ড্রাইভ মারতে গিয়ে আউট হলেন। খোঁচা শুরুতেই এসে আমার মনে হচ্ছে কি বলুন তো, অস্ট্রেলিয়ান বোলাররা তার ইগো নিয়ে খেলছে। অস্ট্রেলিয়ান বোলারস আর বোলিং টু হিজ ইগো। তার যেটা স্ট্রেংথ, কভার ড্রাইভ বলুন বা অফ স্টাম্পের বাইরের ফ্রন্ট ফুটের ড্রাইভ, সেই স্ট্রেংথে বোলিং করছে, এবং সেখান থেকে বলকে যদি একটু মুভ করছে তখন বিরাট কিন্তু সেই নিজের ড্রাইভকে কন্ট্রোল করতে পারছে না। এবং আমরা এখানেই হয়তো আমাদের বিরাটের সাথে সচিনের এই ডিফারেন্স, যে এখন সচিন সেই সিডনি সেই বিখ্যাত 241-এ একটাও কভার ড্রাইভ কিন্তু তিনি মারেননি। নিজেকে সংযত রেখেছিলেন। সেই সংযম বা সেই রকম অ্যাপ্লিকেশন কিন্তু আমরা আজকালকার ভারতীয় ব্যাটারদের মধ্যে দেখতে পাচ্ছি না। শুভমান গিল নাম্বার 3-তে এসে জঘন্য শট, অত্যন্ত জঘন্য শট, 7 স্টাম্পের বল ফলো করলেন তিনি। কি দরকার আপনার 7 স্টাম্পের বল ফলো করা, যখন এই কন্ডিশন এরকম হালকা হালকা ড্রিজল চলছে, মেঘলা আবহাওয়া, আপনি প্রথমেই যশস্বী জয়সওয়াল শুরুতেই আউট হয়ে গেছেন, সেখানে নাম্বার 3 এসে আপনার উচিত বল ছাড়া। এবং তিনি বল ছাড়ার ইম্পর্টেন্স নিয়ে কালকে প্রেস কনফারেন্সে অনেক কিছু কথা বলে গেছিলেন, কিন্তু সেই যেটা তিনি বলে গেলেন তার কিন্তু ইমপ্লিকেশন আমরা কিন্তু দেখতে পেলাম না। ফলতই ভারত অ্যাট দ্য এন্ড অফ ডে 3 55 for 4, 144-এ 4 ছিল, সেখান থেকে রোহিত শর্মা এবং KL রাহুল দিনের শেষ করলেন। যখন আবার বৃষ্টির জন্য বা ব্যাড লাইটের জন্য দিনের খেলা শেষ হলো, তখন ভারত 51 for 4। KL রাহুল ছাড়া আমরা কাউকেই স্বচ্ছন্দ লাগলো না। আর ভারতের যা পারফরমেন্স, যদি বৃষ্টি না হয় এই ম্যাচ বাঁচানো কিন্তু তাদের পক্ষে খুব কষ্টের কাজ হবে। যদিও কালকে এবং পরশু যা ওয়েদার প্রেডিকশন, হয়তো এখানে ব্রিসবেনে কালকে এবং পরশু আপনারা বৃষ্টির প্রচন্ড একটা এফেক্ট এই ম্যাচের উপরে দেখতে পারবেন। তো দেখতে থাকুন আমাদের কভারেজ, সঙ্গে থাকুন আমাদের রেস স্পোর্টসের সাথে, রেস স্পোর্টস ফ্যামিলির সাথে আপনারা যুক্ত হন আর ফলো করুন আমাদের কভারেজ।